মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করলেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় রাসূল, সর্বশেষ নবী। তার প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পেশ করি, সবাই মিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমা শব্দের অর্থ একত্রিত হওয়া। যেহেতু কি এই জুমা বারে আল্লাহ তাআলা কি করেছে, সমস্ত মাটিগুলোকে একত্রিত করে কি করেছে, আদম আলাইহিস সালামকে কি করেছে, তৈরি করেছে। এটাকে বলে জুমা। আমরা বলি শুক্রবার, আসলে এটা আসলে মুমিনের বলা হবে কি জুমা বা মানে একত্রিত হওয়ার বার। অন্যান্য দিন বা সপ্তাহের 7 দিনের মধ্যে কিন্তু জুমা বারটা শ্রেষ্ঠতম দিন। হাদিসে আছে যারা আগে আসে সর্বপ্রথম যে আসবে তাহলে উট কুরবানির সওয়াব। কিন্তু আমরা কি উট কুরবানি করতে পারবো না? কিন্তু আমরা বুঝি না এই যে সামনের কাতারে বসার কত গুরুত্ব। রাসূল হাদিসে বলেছেন, যদি মানুষ সামনের কাতারের গুরুত্ব বুঝতো তাহলে কি নামাজের 2 ঘন্টা আগে এসে রাসূল কাছে হামাগুড়ি বুঝি না আমরা এই যে এটাকে দিয়ে যারা ইয়া করে আসে সে রকম করে আসে সামনের কাতার কি করতো, পুরো করতো, বসতো। আমরা জানি না, যার কারণে কি খালি যত পিছনে বসা যায়। কিন্তু আমরা যত আগে আসবো সামনের কাতারগুলো কি ইনশাআল্লাহ পুরো করে বসবো। কারোর জন্য ভাগা রাখা যাবে না, কারণ অমুক আসবে তমুক আসবে না, ওটা কোনো কি ইসলামের রীতি নয়। আপনি আসছেন, আপনি আগে বসবেন, ঠিক আছে? তাহলে আজকের বারটা হচ্ছে পবিত্রতম জুমা বার। এই জন্য আল্লাহ তাআলার প্রতি আমরা আরো একবার শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনি এই সময় খুঁজে দেখবেন আমার আশেপাশে অসংখ্য মানুষ, কেউ অসুস্থতায় কাতরাচ্ছে মেডিকেলের বারান্দায়, কেউ বা দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত, কেউ বা সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু এখানে আসার কি পায় নাই, সময় পায়। আর রাসূলের ভাষা হচ্ছে কি পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে কোনটা? মসজিদ। আল মসজিদু রিয়াজুল জান্নাহ। মসজিদটা হচ্ছে কি জান্নাতের বাগান, পাহাড় ভেবে জান্নাত বলা হয়। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? সুক মানে বাজার। কিন্তু আমরা কি সবচেয়ে খারাপটাকে কি বেশি সময় দেই। অসংখ্য লোক বয়স হয়েছে, দেখা যাচ্ছে চায়ের দোকানে বসলে ঘন্টার পর ঘন্টা কখন যায় নিজেও বুঝে না, সময় চলে যাচ্ছে। কিন্তু মসজিদে যদি তাকে 5 মিনিটের জন্য ডাকা হয়, নামাজের জন্য সময়টা হয় না। আসলে আমাদের মুমিন মানুষ আমরা, আমাদের অন্তরে শয়তান এমন ভাবে বাসা বেঁধেছে কি আমরা শয়তানকে তাড়াতে পারছি না। যেহেতু আজকে সূরাতুল মুমিনুন, একজন মুমিনের বৈশিষ্ট্য কি হবে? খালি মুমিন বলতে আমরা কি বুঝি? আমরা জন্মসার পরে মুমিন, সে মুমিন কিন্তু নয়। না, মুমিন বলতে আল্লাহ মুসলমানদেরকে মুমিন, মুত্তাকি বিভিন্ন সময় বিভিন্ন রকম কি ভাষায় ডেকেছেন। এজন্য মুমিন, একজন মুমিনের কি গুণাবলী হবে, আর মুমিনের জীবনটা কি রকম হবে, মুমিনের কাজ কি হবে, মুমিনের জীবন কি হবে, মুমিন তার জীবনটা দুনিয়াতে কিভাবে চলে শান্তি অর্জন করে, এই শান্তিটা কি এই দুনিয়ার জীবনে শান্তি আমরা বলবো যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যারা আমরা বুঝি না বুঝি সবাই বলে হাত তুলি বলি আর আমিন আমিন বলে। হুজুর বলে, হুজুর কি বলে, আমিন বলে। আসলে কি আমিন মানে কি মেনে নিলাম, কিন্তু আপনি কি ওই রব্বানা আতিনা ফিদ দুনিয়া মানে যে আল্লাহ দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দাও, সেটা কি বলেই হবে না? আমাদের কাজ করতে হবে। ওটা কাজ করার মধ্যে দিয়ে আল্লাহ দুনিয়ার আমাকে শান্তি দেবে, পরবর্তীতে আখিরাতে কি দেবে, মুক্তি দেবে, নাজাত দেবে, সর্বশেষ জান্নাত দেবে। যেহেতু আমরা মুমিন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কোথা থেকে এসেছে? জান্নাত থেকে। আমরা যে দুনিয়াতে এসেছি কিছু সময়ের জন্য পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। আদম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য পাঠাইছেন, আমাদের কি করেছেন আল্লাহ তাআলা পরীক্ষা দেন কিছু সময়। যারাই পরীক্ষায় উত্তীর্ণ হবে, আমারই যেমন আদি পিতা আছে জান্নাতে ছিল, আমার ফিরে কোথায় যাব? জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলছে যে কদ আফলাহাল মুমিনুন, সেই সকল বিশ্বাসীরাই তো সফল কাম। আল্লাহ নিজেই বলতেছে যে সেই সকল বিশ্বাসীরা, মুমিনেরাই তো কি সফল কাম। আমরা তো সফল কাম সবাই হতে চাই, কেউ দুনিয়ার সফল কাম, কেউ আখিরাতের সফল কাম, বিভিন্ন জন কি বিভিন্ন রকম সফল কাম নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ বলছে কি যে মুমিনের সফল কাম হবে কি আখিরাত কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক, পরকাল কেন্দ্রিক। দুনিয়ার জীবন আমরা ক্ষণস্থায়ী, খুব বেশি দিন মানুষ থাকতে পারবে, সর্বোচ্চ 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। ফিরাউনও প্রায় 400-500 বছর কি বেঁচেছিল। আদম আলাইহিস সালাম 950 বছর থেকে 1000 বছর জীবিত ছিল। তারপরে আছে না, চলে যেতে হবে। দুনিয়াটা একটা বড় মোহ,
আদনা, আদনা শব্দ থেকে দুনিয়া শব্দ উৎপত্তি, অর্থ তুচ্ছ নগণ্য। আল্লাহ নিজেই বলছে দুনিয়াটা তুচ্ছ একটা নগণ্য। সেই জায়গাতে মানুষ এসে দুনিয়াটাকে কিভাবে আমরা আঁকড়ে ধরেছি। আসলে মুমিনের গুণাবলী এটা কি হতে পারে না। মুমিনের সবসময় সব কাজটা হবে আল্লাহ কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক। যে কাজটা করলে আমার আল্লাহ তাআলা রাজি খুশি হবে, আর আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয় তাহলে কি আমি দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রতি রাজি খুশি না হয় তাহলে কিন্তু আমার দুনিয়াতেও অশান্তি, আখিরাতেও নাই। আল্লাহ তাআলা এখানে বলছেন যে কদ আফলাহাল মুমিনুন, সেই সকল মুমিনেরা বা বিশ্বাসীরা কি সফল কাম হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে কি হবে বিনয়ী হবে, যত্নবান হবে, যথাযথ সময় কি করবে নামাজটা আদায় করবে, যত্ন সহকারে নামাজটা পড়বে। কিন্তু আমরা কি করি নামাজে যত আসি দেরিতে যাই খুব দ্রুত, কিন্তু মনে করি যে যেতে পারলে এখান থেকে আমি বাঁচি না। মুমিনের কাজ তো হবে, রাসূল হাদিসে বলেছে একজন ইমানদার, একজন মুমিনের কি অন্তরটা সবসময় কোথায় ঝুলে থাকবে মসজিদের সাথে। কখন আযান দেয়, কখন মসজিদে আমি যেতে পারি, এটা কি ইমানদারের বৈশিষ্ট্য হবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সেই সকল মুমিনরা যারা কিনা অনার্থক কথাবার্তা, ওয়াইতুল ফাহিশা কথাবার্তা কাজ থেকে করে নিজেকে বিরত রাখে। কিন্তু আমরা কতটুকু সময় নিজেকে কি ফাহিশা অনার্থক কথাবার্তা থেকে নিজে কতটুকু বিরত রাখতে পেরেছি। কিন্তু অনার্থকের বেশি পিছনে আমরা কি দেই সময়টা বেশি দেই, কিন্তু আল্লাহর কাছে ভালো কাজে কি সময়টা খুব কম দেই। তারপরে বলেছে আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তারা সতর্কার যারা কি যাকাত দ্বারা সক্রিয় বা সচেষ্ট। যাকাত আবার কি, যাকাত আমরা বুঝি কি শুধু অর্থের উপর যাকাত হয়, বুঝি না আমরা যে এক বছর যাবত যদি কি 5.5 লৌহ বা 7.5 স্বর্ণ যদি থাকে, কারণ এই পরিমাণ টাকা যদি খেয়ে পরে যদি অবশিষ্ট থাকে তাহলে কি শতকরা কত 2.5% হারে আমরা 2.5% মানে 2.5 টাকা, তাহলে কি হারে আমরা যাকাত দেওয়া লাগে। এটা খুব অর্থের ব্যাপার, মালের ব্যাপার। তারপরে বলা আছে কি আরো একটা আছে যাকাতের খাত, সেটা ওষুধ। ওষুধটা আমরা বুঝি না, ওষুধটা আমরা ওষুধে বুঝি। ওষুধটা বলা হয় জমির থেকে উৎপাদিত যেটা ফসল হয় না, এটার থেকে যেটা আমরা যাকাত দেই তাকে বলা হয় কি ওষুধ। তাকে কি বলি আমরা ওষুধ। ওষুধটা হলো যাকাত, কিন্তু ওষুধের নাম ভিন্ন। কিন্তু ওষুধটা কেন বলা হয়েছে, ওষুধ দিতে হয় কি কার থেকে, আমরা জমির থেকে যে ফসল আসবে তার উপর। আর যাকাত যেটা সেটা হচ্ছে কি আমরা অর্থের উপর বর্ধিত যেটা থাকে আপনার কাছে খেয়ে পরে সেটা দেবো। কিন্তু আমরা আসলে কি কতজন লোক ওষুধ দিই, সেটা আমরা জানি না। আসলে ওষুধ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বলছে যে তারা সফল নাম, সফল নামের ক্ষেত্রে এটাও একটা, যারা যাকাত আদায়ে কি সচেষ্ট থাকে। কিন্তু আমরা কি যাকাত আদায়ে সচেষ্ট, যেটা যে ওষুধের সময় কিন্তু এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি বৃষ্টির পানিতে আবাদ হয়, আমরা বৃষ্টির পানি বুঝি না, যেটা কি কৃত্রিম অত্যাধুনিক সেচ দ্বারা যেটা আবাদ করা লাগে না, সেইখানে যদি আপনার কি ধান উৎপন্ন হয় তাহলে কয় মনে প্রত্যেক 10 মনে আপন ধানকে আমরা আলাদা করে রেখে দেওয়া হবে। এটাকে বলা হয় ওষুধ। এটাকে কি বলি আমরা ওষুধ বলি। তাহলে আমরা কয়জনে করছি এটা 10 মনের উপর যারা ধান সেটা যদি বৃষ্টির পানিতে হয়, আবার স্কিমের আমল বলে এটা আমল সময়টা কিন্তু শেষ কম লাগে। এটার ধানের ব্যাপারে কিন্তু বলছি 10 মনে 1 মন, যেটা খরচ একটু কম হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটা কি আপনার পানি দেওয়া লাগে বেশি খরচ হয়, সেটা 20 মনে 1 মন। কিন্তু আমরা কতজন করছি, সব কিন্তু একখানে করে খাচ্ছি। আর আল্লাহ তাআলা বলেছেন যে কি একজন ইমানদারের ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে কি হালাল উপায়ে কি করা, জীবিকা অর্জন করা, হালাল উপায়ে কামাই রোজগার করা। তা আপনি কষ্ট করে আবাদ করলে সেটা থেকে ওষুধ মধ্যে আলাদা না করেন, সেটার মধ্যে আপনার হারাম হয়ে গেল। আলাদা বিধানটা আপনি লঙ্ঘন করলেন, তাহলে শয়তানের নাম শুনি নাই। শয়তান কিন্তু ছিল মুআল্লিমুল মালাইকা, মানে ফেরেশতাদের সরদার ছিল। তার এতটাই গুরুত্ব ছিল আল্লাহ তাআলার কাছে, সে যত ফেরেশতা ছিল সকলের কি ছিল সরদার নেতা। কিন্তু কি করেছিল, সে একটাকে অমান্য করেছিল। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন যে উসজুদু লি আদম,
যে সকল ফেরেশতা কি করে আদম আলাইহিস সালামকে সিজদা করো। তখন ফাসাদাদু ইল্লা ইবলিস, শুধু একজন ব্যতীত, সেটা কেটা? ইবলিস ব্যতীত। কেন? ইবলিস তখন কি নিজে আবার বুদ্ধি তৈরি করলো যে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, যে আল্লাহ তাআলা আপনি আমার মাটির আদমকে তৈরি করেছেন আর আমি ফেরেশতারা তৈরি হচ্ছে আগুনের তৈরি। এখন আপনি বলেন মাটিকে আপনি যতই উপরে দেন মাটি কোথায় করবে? নিচেই কিন্তু করবে। শয়তান আল্লাহ তাআলাকে বুঝাচ্ছে মাটি যতই আপনি উপরে কি দেন ঢিল দেন কোথায় করবে? নিচে করবে। আর আগুন আপনি যতই নিচে জ্বলান শিখাটা কোথায় করবে? উপরে করবে। শয়তান আল্লাহ তাআলাকে বুঝাচ্ছে যে খলাকতানি মিন নার, যে আল্লাহ তাআলা মাটি ভরপুর তো নিচমুখী, খলাকতাহু মিন তিন, আর আমি তো কি আগুনের তৈরি। তখন আল্লাহ তাআলা বলেন যে ইন্নাকা লাযীম, আমি তো তোকে যুক্তি উপস্থাপনের জন্য কি বলি নাই, তোকে বলছি তুই চেষ্টা করবি। তখন কি সে যখন আল্লাহ তাআলা সীমাকে লঙ্ঘন করলেন তখন আল্লাহ তাআলা ইন্নাকা লাযীম, তুই বিতাড়িত মরদুদ। তখন কি শয়তানকে আল্লাহ তাআলা কি তার হাত থেকে বের করে দিলেন। দেওয়ার পরে শয়তানকে সাধারণ উপাধি দেওয়া হলো। তখন শয়তান বলল যে আল্লাহ, যে আদমের জন্য আমি মুআল্লিমুল মালায়েকাতে শয়তানে বিতাড়িত হলাম, আল্লাহ আপনি আমার কয়েকটা জিনিস দেবেন, আমি যেন এই আদম সন্তানের অন্তরে কি ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে কি দেয়? শয়তান ওয়াসওয়াসা দেয় সব সময়। তার ওই সূরা নাজের পরে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেটা শয়তান হতে পারে দুই প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। মানুষ শয়তান দেখা যায় আপনার একটা ভালো কাজের জন্য উদ্বুদ্ধ না করে যাত্রা করার জন্য কি আপনার নিয়ে যাচ্ছে, বুঝলেন? চলে যাচ্ছে কি মানুষ শয়তান। আর জিন শয়তান তো কি, সেটা আপনার অন্তরের ভেতর কি দেয়? সবসময় ওয়াসওয়াসা দেয়। আপনাকে বলবে যে কি যদি আমি এটা দান করি, শয়তান ওয়াসওয়াসা দেবে থাক এই টাকাটা একটু জমাইলে কি হবে? পরিবারের জন্য একটু বেশি হবে। যাকাত শব্দের অর্থ বৃদ্ধি, যাকাত শব্দের অর্থ পবিত্র। আপনি আপনার সম্পদ থেকে দান করলেন, যাকাত দিলেন, ওর ধান থেকে ওষুধ দিলেন, আপনার কি মালটা পবিত্র হয়ে গেল, বরকত আপনার দ্বিগুণ হাজার গুণ আল্লাহ কি করে দেবে? বাড়িয়ে দেবে। এই যে আপনি জমিনে ফসল ফলাইলেন, ফসলকে আপনি যতই পরিচর্যা করেন না কেন, যদি আল্লাহ তাআলা রহমত আর বরকত না দিত, যে বড় কি হতো না, ফসলটা জমিতে একটা ধানের চারা থেকে 10টা 20টা করে ধানের গাছ হয়, সেখান থেকে আল্লাহ অসংখ্য ধান দিচ্ছে। আপনি তো একবার জন্য চিন্তাও করলেন না। আর আল্লাহ তাআলা সূরা রহমানে বলেছেন যে ভাবি আইয়া আলা ইউরাব্বিকুমা তুকাজ্জিবান, যে বান্দা তোকে আমি এত বড় অসংখ্য নিয়ামত দিলাম, তুই কোন কোন নিয়ামতকে অস্বীকার করলি? আল্লাহ নিজেই কিন্তু সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে আল্লাহ যে আল্লাহ এই কাছে ওই দিনকে আল্লাহ তাআলার কাছে এই জবাব করে থাকবে না। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন তোমরা কোন কোন নিয়ামতের আমার কি করবে? অস্বীকার করবে। তা আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের অস্বীকার করছি। সম্পদ আল্লাহ, আমার বলতে কিছু নেই। ওই জায়গায় হাদিস সাথে মারা যায় নাই, আমাদের যতটুকু থাক সব তো দুনিয়াতেই আছে, সাথে কি নিয়ে গেছে? শুধু 500-700, কেউ বলে দামি দামি দেন না কম দামি দেন না নাই দেন, তার যতটুকু ঈমান আর আমল ছিল এতটুকু লোকে তা ফয়সালা হবে। যদি ভালো করে দেখে আল্লাহ মাফ করুক, ভালো করে দেখে ভালো, খারাপ করলে তো খারাপ। দুনিয়া তো সব থাকলো, শুধু ব্যক্তিটা কি চলে গেল, শুধু সে যায় নাই। আপনি যাবেন, আপনার বাবা গেছে, তার দাদা গেছে, আমি যাবো, সবাই চলে যাবো। দুনিয়াটা কি থাকার জায়গা, এটা একটা ওয়েটিং রুম। এখন আপনি বীরগঞ্জ যাবেন, বাস স্ট্যান্ডে হারিফ বিভিন্ন বড় গাড়িগুলো কাউন্টার আছে, আর বাস আসতে বাস থেকে আসতে আধা ঘন্টা লেট, আপনি কোথায় কাউন্টারে বসে থাকেন। এমন কাউন্টারে ভাত দিন থাকতে বসে কতক্ষণের জন্য, যতক্ষণ গাড়ি আসে নাই এতক্ষণ আপনি গাড়ি আসা মাত্র আপনি টিকিট নিয়ে চলে গেলেন। মালাকুল মাউত আজরাইল সমস্ত লোকের পেছনে ঘুরতেছে যে কখন আল্লাহ তাআলার হুকুম হয়, কখন কাকে কি তুলে দিয়ে যায়। তা আপনি ওয়েটিং রুম, দুনিয়াটা একটা অপেক্ষমান ঘর, কখন চলে যাবো আমি নিজেও জানি না। এই জন্য কি এই দুনিয়ার জন্য পাগল না হয় কি করতে হবে? আখিরাতের জন্য কি করতে হবে? জমা করতে হবে। এখন আপনি আপনার জায়গা থেকে আপনি আপনাকে জিজ্ঞেস করে দেখেন, আপনি দুনিয়ার জন্য যতটুকু করছেন আখিরাতের জন্য কতটুকু করছেন? সম্পদ তো খালি মনে হয়। আর আল্লাহ তাআলা কোরআনে বলছে যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা দুটো জিনিসকে দিয়ে, দুটো জিনিস দিয়ে মানুষের পরীক্ষা করবে। দুটো জিনিস মানুষের অন্তরের ভিতর কলিজার ভিতর ঢুকে রাখে, একটা সন্তান সন্ততির মহব্বত, মাল বহু আছে আমওয়াল, ধন সম্পত্তি। সন্তান আর ধন সম্পত্তি মানুষকে এতটাই ভালোবাসে, দিতে চায় না। সন্তানটার অমঙ্গল হোক কেউ চায় না,
সম্পদটা একটু দিতে হোক, এটাও চায় না। বৃদ্ধ বয়স হয়ে গেছে, দান সদকা বেশি করতে হবে, আল্লাহ রাস্তায় বেশি খরচ করতে হবে, সেই সময় আর কৃপণতা কি ধরে? খোঁজ নিয়ে দেখবেন বয়স্ক লোকের কাছে কৃপণতা কি ধরে? বেশি ধরে। সংসার মনে হয় যে তার কেবল শুরু হচ্ছে। এজন্য কি আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আমি তোমাকে তোমার সন্তান আর ধন সম্পত্তি কি করব? পরীক্ষা করব। সন্তানরা আমি দিয়েছি, ধন সম্পদটাও কি আমি আল্লাহ দিয়েছি। এখন এগুলো পাওয়ার পরে আমরা কি করি? এটা আমার, ওটা আমার, সন্তানটা আমার, সব আমার। কিন্তু আমার জায়গা সবই থাকে, একদিন কি থাকি না, আমিই থাকি না। এই আমিটা যে গেলেন, সন্তান সন্ততি আপনার জন্য কতটুকু করবে? যদি সম্পদ থাকে বা অল্প কিছু থাকে, মানুষের আত্মীয় স্বজন সবাইকে ধরে মিলে কি করে? একটু খাওয়া করে। আসলে কাজের কাজটা কি হলো? কিছুই কিন্তু হলো না। অথচ বাবা মারা গেছে, সে বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়বে, পড়ে না। মানুষ মৃত্যুর পর কয়টা কাজ থাকে জানেন আপনি? 3টা কাজ থাকে। যখনই মানুষের জীবনটা মালাকুল মউত আজরাইল নিয়ে যায়, তখন তো সব আমল বন্ধ হয়ে যায়। থাকে মাত্র কয়টা? 3টা কাজ। এক নম্বর হচ্ছে আওলাদুল সালিহুন, যদি সৎ সন্তান বুঝি না আমরা, একটা ভালো সন্তান রেখে গিয়েছেন, নামাজি, আল্লাহওয়ালা, ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবার হলে বাবার কথা মনে করবে যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে আল্লাহ আমার পিতা মাতাকে তুমি সেই রকম ছেলের কোলে লালন পালন করো যেরকম তারা দুনিয়া থেকে আমাকে কি করেছিল, ছোটবেলায় ছেলের কোলে লালন পালন করেছিল। তারপর আরেকটা আছে আল ইলমু ইয়ানতাফাহু বিহিন নাস, যদি কোনো উপকারী বিদ্যা লিখেছে ওই রকম জ্ঞান করি না আমাদের, না এটা কোরআন হাদিস লিখছিল এমন জ্ঞান নেই। 3 নম্বরে বলা আছে সাদাকাতুল জারিয়া, যেটা আমরা কিন্তু খুব কমই করি। টাকা পয়সা কি করা? দান করা। দানের ব্যাপারে কিন্তু খুবই কি পড়িয়া আমাদের। কারণ ওই বললাম যে আল্লাহ সন্তান আর সম্পদকে পরীক্ষা করবে, এর লেগে তো আপনার মোহ দিছে, আল্লাহ তাআলা ভালোবাসা দিছে আপনার অন্তরে। আল্লাহ ভালোবাসা দিছে, সম্পদ দিছে, সন্তান দিছে, যে আপনি এটাকে কোন পথে ব্যয় করেন কি না করেন। আমরা ইসমাইল, আমরা জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকেও কি 86 বছর মতান্তরে বয়সে তাকে একটা সন্তান দিলেন, বৃদ্ধ বয়সে। সন্তানটা যখন একটু বড় হলো, তার ভাবনা, তার চিন্তা যে সন্তানটাকে আমার সাথে চলবে, আমার কাজে অংশগ্রহণ করবে, আমার কাজে কাজ মিলেছে, তখন আল্লাহ তাআলা হুকুম করলেন তাকে কি করো? কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি এক বিন্দু কি করেছিলেন? চিন্তা করেছিলেন না। সন্তানকে বললেন, সন্তান বলল যে আল্লাহ, যে পিতা আপনি আমাকে কি করবেন? ধৈর্যশীলদের কাতারেই থাকবেন। সে যদি তার সন্তানটাকে 86 বছর বয়সে পাওয়ার বড় কি করে? আর ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন এগুলো আমার কিছুই নয়, আল্লাহর পক্ষ থেকে হুকুম সব দিয়ে দিতে হবে। সূরা বাকারার ভিতরে আছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যতটুকু রিজিক দান করেছি, যতটুকু সম্পদ দান করেছি, এগুলোকে তুমি নিজে খাও, তারপর বাকিটুকু তুমি করো মানুষের জন্য বিলিয়ে দাও, দান করে দাও। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। কিন্তু আমরা কখন করি এগুলো? এই যে ওষুধের সময় চলে যাচ্ছে, ধান তো সব একটা করে কি করছি আমরা খাওয়ার জন্য রাখছি। তা আপনি যত নামাজই পড়েন, যত ইবাদতই করেন, তা হারাম খায়া তো আপনি ইবাদত করতেছেন। ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান শর্তই তো হচ্ছে কি হালাল উপায়ে জীবিকা উপার্জন করা, কামাই রোজগার করা। আমরা সম্পদটা ওই যে এক মন ধান যদি আলাদা করে মাদ্রাসা দিতেন, মসজিদে দিতেন, বক্তব্য দিতেন, ইয়াতিমকে দিতেন, তাহলে আপনার কি দেওয়াও হলো, উসুরও আদায় হলো, আপনার মালটাও কি হলো? পবিত্র হলো, হালাল হলো। কিন্তু আমরা করে কি সব এক জায়গায় করে কি করছি? খাচ্ছি। একটা ভাই ছিল গল্প বলতে বলতে, আমরা মুসলমান নয়, আমরা হলো মুসলিম, সব জনগণ খালি খাই। কিন্তু না, মুমিনের তো হলো আখিরাত কেন্দ্রিক জীবন হবে। আমার তো কিছুই নয়, আমার আমিও নয়। যদি আমার আমি হইতাম, তা আমার তো বড় ধরনের রোগ হওয়ার কথা ছিল না, আমি নিজেই সেরে দিতাম। সবটা তো আল্লাহ তাআলা। এই জন্য কি আপনাদের দুনিয়ার জীবনে আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আপনার নামে দান করবে কিনা কোনো গ্যারান্টি নাই। বাবা মারা গেছে, বাবার কথা মনে করছে, অমুক খানে 10,000 টাকা দেবো, এগুলো নয়। বাড়ির পাশে মসজিদ আছে, সেখানে আমি কিছু কিছু করে কি মান্থলি প্রত্যেক মাসে কি করবো? আল্লাহর রাস্তায় কি করবো? বাবার জন্য দেব। প্রতি মাসে মসজিদ মাদ্রাসায় 500, 200, 100 টাকা কি করবো? মসজিদে দেবো। এই সবটা কি এটা বলে সদকাতুল জারিয়া। জারিয়া শব্দের অর্থ চলমান, যেমন নদীর স্রোত কি থেমে থাকে না, চলতেই থাকে। আর জারিয়া বলা হয় থাকে যে দানটা আমরা মসজিদ মাদ্রাসায়, যেগুলো কি জনকল্যাণমূলক কাজ হয়, ইবাদত কাজ হয়। আপনি খাওয়াইলেন,
খাওয়ানোর সব কিন্তু আলাদা। কিন্তু আমরা একটা জিনিস বেশি ভুল বুঝি, বাবা মারা গেছে হুজুর ডাকি সবাই ডাকি আপনি খাওয়ান, ভালো কাজ করেন তো সেটা, কিন্তু আমাদের নিয়তটা তাকে খারাপ। হুজুরের হাত তুলে দেন, বাবার জন্য দোয়া করবেন, এটা যদি আপনার নিয়ত হয় তাহলে তো আপনার সবটাই বেকার যাবে। কেন হুজুর আপনার বিনিময় কেন হবে? বাবা মারা গেছে আপনি খাওয়াইবেন, সেটা আলাদা কথা, কিন্তু আপনি বিনিময় কেন করলেন যে বাবার জন্য হাত তুলে দেওয়া তা আপনি করবেন সেটা। হুজুরের দোয়া তো 50% কথা বলা আছে, 50-50 হবারও পারে, নাও পারে, মিস হবার পারে। সঙ্গে সাথে আপনি দোয়া করলে কি 100% কবুল হবে। কিন্তু বাবার দেওয়া সম্পদ আপনি ভোগ করে গেছেন, বাবার দেওয়া বাড়িতে আছেন, বাবার দেওয়া জমিটা ভোগ করে গেছেন, বছর অন্তরে এই বাবার দেওয়া জমি থেকে ধান পাইছেন, সেটাকে যে আপনি নিয়ত করতেন আমি ওখান থেকে আপন ধান কি আবার সমাজের মসজিদে কি করে দিলাম, আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যে বাবার দেওয়া সম্পদ আল্লাহ জানে বাবাকে কি করে কবরের ভিতরে কি ভালো রাখি, এই সবটাকে তার কবরে পৌঁছতেই থাকবে। আপনি খাওয়াইলেন আপনি সব পাইবেন, বাবার জন্য কোনো কাজই হবে না। এই জন্য কি যেমন কি মসজিদটা চলে, একটা মসজিদ চলতে গেলে কি অনেকটা কিন্তু কি টাকা লাগে। আমরা একটা আরো ভ্রান্ত প্রকার মেলা মুসলমান কাজের সাথে যুক্ত, এটা ওয়াজ মাহফিল করে 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে। আমি দেখছি পীর কাছে থাকি তো আমি যে মসজিদে নামাজ পড়ি, মুয়াজ্জিন আযানে দিতে পারে না, ইমাম নক পড়ে না, মানে বেতন দিতে পারে না, ওই মসজিদ কর্তৃপক্ষ আমার কি 2 লক্ষ টাকা ব্যয় করে ওয়াজ মাহফিল করছে। এখন লাভ কি? হুজুর আসে বয়ান করছে কয়দিন, মাত্র মানলাম 1 ঘন্টা, আমি আসিলাম, তারপর হুজুরের ব্যস্ত, যে বক্তা আসলে খুব ব্যস্ত, 1 ঘন্টার বেশি সময় দিতে পারো না, 1 ঘন্টা ওয়াজ করছে, টাকা নিচ্ছে 50,000। এখন বলেন দেখি, আমি ওই কমিটির লোকের সাথে খুব ভালো সম্পর্ক বললাম যে ভাই আমরা মসজিদের ইমাম সাহেবের বেতন করবো, ওই ভাই তো দিবারে বাইরে এই যে ওনার 50,000 কেমন দেবেন? ওই হুজুর বছরে একবার আসে ওয়াজ করে গেল 1 ঘন্টা, মাত্র 5 ঘন্টা 1 ঘন্টা। আপনার মসজিদের ইমাম কি 52 সপ্তাহে বছর হবে, সে 52 প্রকারের ওয়াজ আপনার শোনাচ্ছে, প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কথা শোনাচ্ছে। আজ জাকাতের উপরে, কাল ইমানের উপরে, কাল হজের উপরে, কাল নামাজের উপরে, কোন সুন্দর সুন্দর জিনিস, তাকে আপনি মাস শেষে কয় টাকা দেন? 2015 দেয় না, অনেক মসজিদে দেয় না ভালো মতো, কিন্তু কেন এটা হবে? তাকে ভালো করে দেন, তার কাছ থেকে আপনি নিত্য নতুন সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা বলে। এই যে মসজিদে আমরা আসি না, এটা সাপ্তাহিক ক্লাস বলা হয়, এটা বলা সাপ্তাহিক ক্লাস। আপনি 1 সপ্তাহের পরে হুজুর আসবে, হুজুর আপনি একটা বিষয়ের উপর কথা বলবেন, আচ্ছা ইমানের উপর বললে আপনি শুনে গেলেন যে আপনি আপনার স্ত্রীকে কি এই কথাটা বলবেন যে আচ্ছা হুজুর আমাদের কি ইমানের উপর কথা বলছে, আচ্ছা হুজুর নামাজের উপর কথা বলছে, নামাজ পড়লে এটা শাস্তি, আর না পড়লে শাস্তি, আর পড়লে এটা কি ফায়দা, আপনি পাঁচটা স্ত্রীকে শুনাইলেন, কিন্তু আমরা সেগুলো করি না। মসজিদে সমাজ চলতে গেলে অনেকটাই কি ব্যয়বহুল আছে। আপনি দান